কংগ্রেস বলছে পাক অধিকৃত কাশ্মীরকে নিয়ে প্রস্তাব নিয়েছিলেন তৎকালীন কংগ্রেসী প্রধানমন্ত্রী নরসিমহা রাও। আর বিজেপি সেই নরসিমহা রাওয়ের মূর্তি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিচ্ছে। এর মধ্যে পলিটিক্সটা কোথায় বলবো একটা ছোট বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। কংগ্রেস চলে ডালে ডালে আর বিজেপি চলে পাতায় পাতায়। পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গে হইচই বাঁধিয়েছে কংগ্রেস। বলছে এই প্রস্তাব সংসদে পাশ করানোর মূল কৃতিত্ব প্রাক্তন কংগ্রেসী প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের। মজা হলো, নরসিমহা রাওকে কংগ্রেস ঠিক কতটা সম্মান দেখিয়েছে তা নিয়ে প্রশ্ন কিন্তু উঠবেই। নরসিমহা রাও চিরকালই ব্রাত্য গান্ধী পরিবারে, এতটাই যে তার মৃত্যুর পরে দিল্লির কংগ্রেস সদর দপ্তরে দেহ নিয়ে যেতেও বাধা দেয় তারই নিজের দল। ভারত পাক সংঘর্ষ বিরতির পর অপারেশন সিঁদুর নিয়ে সেই প্রাক্তন প্রধানমন্ত্রীকেই উদাহরণ হিসেবে তুলে ধরে লোকসভার বিশেষ অধিবেশন চাইছে কংগ্রেস। বিরোধীদের অনুরোধে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ঠিক এরকমই এক বিশেষ অধিবেশনের ডাক দিয়েছিলেন নরসিমহা। সেই ইতিহাসকেই হাতিয়ার করতে চাইছে কংগ্রেস। আর বিজেপি কি করছে? কংগ্রেসের কথায় কোনো রকম কান না দিয়ে দিল্লিতে নরসিমহার আবক্ষ মূর্তি বসাতে তৎপর ভারতীয় জনতা পার্টি। রাজনীতির মাঠে এও এক বিশাল ছক্কা বলছে ওয়াকিবহাল মহল। ভারতের অর্থনীতির সংস্কারে অগ্রণী ভূমিকা ছিল নরসিমহা রাওয়ের, কিন্তু সেসব স্বীকার করে না কংগ্রেস। কার্যত কংগ্রেসের সংসারে ব্রাত্যই ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কঠিন সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। মনমোহন সিং এর হাতে অর্থমন্ত্রকের দায়িত্ব তুলে দিয়ে ভারতের আর্থিক সংস্কারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। নরসিমহাই একমাত্র ব্যতিক্রম যিনি গান্ধী পরিবারের বাইরে 5 বছর প্রধানমন্ত্রী ছিলেন। তারপরও তার রাজনৈতিক জীবনের কোনো মাইল ফলক স্বীকার করে না কংগ্রেস। ফি বছর ঘটা করে কংগ্রেসের প্রধানমন্ত্রীদের জন্ম কিংবা মৃত্যুদিন পালিত হলেও ব্রাত্যই থাকেন নরসিমহা। ইন্দিরা পছন্দ করলেও পরবর্তী গান্ধী পরিবারের কাছে কতটা অপছন্দের মানুষ ছিলেন নরসিমহা যে তার মৃত্যুর পরে দিল্লির সদর দফতরে দেহ নিয়ে যেতেও বাধা দেয় কংগ্রেস। নরসিমহার দেহ নিয়ে যাওয়া হয়েছিল সরাসরি অন্ধ্রপ্রদেশে। ভারত পাক সংঘর্ষ বিরতির পর অপারেশন সিন্দুর নিয়ে এখন সেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে উদাহরণ হিসেবে তুলে ধরে লোকসভার বিশেষ অধিবেশন চাইছে কংগ্রেস। ইতিহাস বলছে 1994 সালে নরসিমহা রাও প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ী লোকসভার বিরোধী দলনেতা। কাশ্মীরে জঙ্গি কাজকর্ম তুঙ্গে শাসক বিরোধী একজোট হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের শপথ নিয়েছিল লোকসভা। 30 বছর পরে ছবিটা ঠিক উল্টো। লোকসভার আসনে বিন্যাসে তৎকালীন বিরোধী অধুনা শাসক বিজেপি, আর 94 ক্ষমতাসীন আজকের বিরোধী। কার্যত ইতিহাসের পাতা বেয়ে নরসিমহার শতবর্ষে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি বসাতে তৎপর নরেন্দ্র মোদীর বিজেপি। গত 27 মার্চ দিল্লির আরবান আর্টস কমিশন তেলেঙ্গানা ভবনে নরসিমহার মূর্তি বসানোর প্রস্তাব পাঠায় বিজেপি শাসিত নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিলের কাছে। শহরে সুস্থ পরিবেশের স্বার্থে দৃশ্য দূষণ ঠেকাতে 1973 তৈরি হয়েছিল এবং দিল্লিতে যে কোনো নির্মাণেই তারাই চূড়ান্ত সার্টিফিকেট দেয়। নরসিমহা রাওয়ের মূর্তি বসানোর ক্ষেত্রে সক্রিয় তারাই। কলকাতা টিভি।